নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিলেন তারেক রহমান। সংস্কারে বেশি সময় দিতে নারাজ জামায়াত, ডিসেম্বরের পরই নির্বাচনী রোডম্যাপ দাবি। বিএনপি যতই চাপ দিক সংস্কার করেই নির্বাচন, বললেন উপদেষ্টা নাহিদ। জাতীয় নির্বাচনের আগে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ। সমাধান হয়নি সমস্যা, বেনাপোলে বন্ধ দূরপাল্লার বাস। চমক নিয়ে আসছে NCL T20 টুর্নামেন্ট। সৌদি আরবে এক সপ্তাহে 20,000 অবৈধ প্রবাসী গ্রেপ্তার। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপির নেতাকর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির কাঁধে এখন অনেক দায়িত্ব। এদেশের মানুষের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বিএনপিকে নিয়ে। সুতরাং দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আচরণ করতে হবে, নিজেদের তৈরি হতে হবে। শনিবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে জনগণ কি চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সব সংস্কার অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব নয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, রাষ্ট্রযন্ত্রের সব অঙ্গ দুর্নীতি ও দলীয়করণে নষ্ট হয়ে গেছে, এগুলো সংস্কার জরুরি। জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিভিন্ন সংস্কারের জন্য প্রস্তাব চাওয়া হয়েছে। আমরা একের পর এক এসব প্রস্তাব দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে কমিশনগুলোর প্রতিবেদন জমা হওয়ার সম্ভাবনা আছে। সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে সব কথা বলেন তিনি। দলটির জেলা শাখার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। অন্তর্বর্তী সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। দ্রুত নির্বাচনের জন্য বিএনপি যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই সরকার নির্বাচনের দিকে এগোবে। সম্প্রতি বেসরকারি এক টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিএনপি দ্রুত নির্বাচন চাইছে, দলটি বলছে সংস্কারের কাজ নির্বাচিত সরকার করবে। নির্বাচন দ্রুত না হলে সমস্যা বাড়বে বলেও সম্প্রতি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, স্থানীয় সরকারের সবকটি নির্বাচন একই দিনে করা, রাষ্ট্রপতি নির্বাচন সহ সব নির্বাচন সরাসরি ভোটে করা সহ বিভিন্ন পরামর্শ উঠে এসেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায়। শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। সেখানে এসব প্রস্তাব উঠে আসে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রস্তাব তৈরি করার কাজে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বেনাপোল থেকে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে এই পরিবহন চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিবহন মালিকদের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেনাপোল চেকপোস্ট থেকে দূরপাল্লার বাসগুলো ছাড়তে চান তারা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বেনাপোল পৌর বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস ছাড়তে। এ নিয়ে মূলত সমস্যার সূত্রপাত। কয়েক দফা বৈঠকের পরও সুরাহা না হওয়ায় যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে মালিকপক্ষ ধর্মঘট করছে বলে দাবি। বাদশা ফয়সাল ইসলামী ইনস্টিটিউট ঈদগাহ শনিবার সকালে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন যশোর জেলা শাখার উদ্যোগে মুফাসসিরিন সম্মেলন ও ডায়েরি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল। আগামী 29 ও 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর যশোর জেলার ইজতেমা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার নতুন উপশহর মার্কাজ মসজিদ এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এবার খেলার সংবাদ। এতদিন দেশের ক্রিকেটের একমাত্র T20 টুর্নামেন্ট হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL, কিন্তু এবার T20 ক্রিকেটারদের পাইপলাইন শক্ত করার জন্য আরও একটি টুর্নামেন্ট চালু করলো BCB। নতুন এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে NCL T20। শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন BCB সভাপতি ফারুক আহমেদ। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে লোকাল ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে এক বিভাগের ক্রিকেটাররা অন্য বিভাগের হয়ে খেলতে পারলেও NCL T20 টুর্নামেন্টে নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটাররা। আগামী 11 ডিসেম্বর মাঠে গড়াবে নতুন এই T20 টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার,
রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গত এক সপ্তাহে সৌদি আরব জুড়ে প্রায় 20,000 অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, আবাসন, কাজ এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য এক সপ্তাহে 19,696 জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। সরকারি প্রতিবেদন অনুসারে রেসিডেন্স আইন লঙ্ঘনের জন্য মোট 11,336 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও 5,176 জনকে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টার জন্য এবং আরও 3,184 জনকে শ্রম সংশ্লিষ্ট সমস্যার কারণে গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।